আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওতে। আমরা দেখেছি গতকালকে আমেরিকা এবং ইসরায়েলে সবাই আক্রমণ করেছে ইরানে। এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি উনি ইন্তেকাল করেছেন। আমরা যদি একটু পিছনে ফিরিয়ে তাকাই, যদি দেখি 2001 সালে, 2003 সালে, পরবর্তী 2005 সালে এবং পরবর্তীতে বিভিন্ন সময় যেই মার্কিন সাম্রাজ্যবাদের ইঙ্গো মার্কিন হামলা ছিল, এবং এর সাথে যে ইসরায়েলের যেই একসাথে জোট করে মুসলিম বিশ্ব উপরে যে আক্রমণ চলছে, এবং আরেকটা গত রমজানেও বা এর আগেও আমাদের খুব মনে খুব বড় কষ্ট ছিল প্যালেস্টাইনের যে নির্মম গণহত্যা বা যেভাবে অত্যাচার করেছে ইসরায়েল বাহিনী বা মার্কিন মদতপুষ্ট হয়ে সকলে মিলে মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ চলছে। ঠিক সেই জায়গায় কিন্তু মিডল ইস্ট যারা পৃথিবীতে অনেক বড় ক্ষমতাধর এবং খুব ধনী রাষ্ট্র, তারা কিন্তু নিশ্চুপ থেকে এই যে বড় একটি ভূমিকা তারা পালন করতে পারতো, কিন্তু সেখানে তারা নিশ্চুপ। আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, 50 থেকে 60 বছর পূর্বেও পৃথিবীর কিন্তু এই অবস্থা ছিল না। আমরা যদি সৌদি আরবের বাদশাদের দিকে তাকাই, 2-3 বাদশাহ পূর্বেও সারা পৃথিবী সকলে কিন্তু সৌদি আরব বাদশাদের অত্যন্ত শ্রদ্ধা করতো, এবং তার কারণে তার ব্যক্তিত্ব, তার যেই মুসলিম বিশ্বের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, এগুলোর কারণেও কিন্তু সারা পৃথিবী খুব মানে সতর্কতার সাথে সৌদির সাথে সবকিছু ডিলিংস করতো। কিন্তু আজকে আমাদের মুসলিম বিশ্বের অনৈক্যের কারণে মুসলিম বিশ্বের প্রত্যেক মুসলিম রাষ্ট্র, আমরা কয়েকদিন আগে পাকিস্তান আফগানিস্তানের যেই ক্লাস দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশে তো রয়েছে, আমাদের আজকে গতকালকে ইরানের যেই আক্রমণ হলো কাতারে, বাহরাইনে, এই যে মুসলিম বিশ্ব সমস্ত এরা একা একা চলার কারণে সামনে হয়তো আরো বড় দুর্ঘটনার সম্মুখীন আমরা হব। অলরেডি আমাদের দুর্ঘটনা আমরা হয়তো বাংলাদেশ থেকে বুঝতে পারি না, কিন্তু সারা পৃথিবীর অবস্থা কিন্তু খুবই করুণ। আমরা যদি প্যালেস্টাইনের দিকে তাকাই, আপনি বিশ্বাস করেন, আপনি ক্লাসে বসে আছেন, আপনি বাসায় বসে আছেন, কিন্তু আপনি জানেন না আপনার নেক্সট স্টেপ আপনার নিরাপদ কিনা। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, হাসপাতালে, বিভিন্ন জায়গায়, মসজিদে, যে কোনো সময় মৃত্যুর পরোয়ানায় এসে হাজির। ইসরায়েল একটি বোম এসে আমাদেরকে মেরে ফেলে। এই সামগ্রিক বিষয়ে আমাদের মনে হয় এই 2026 সালে এসে সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করা দরকার, এবং একই সাথে আমাদের একটু রিয়ালাইজেশন আনা দরকার যে আসলে আমরা বাংলাদেশি হিসাবে আমরা আসলে কিভাবে ভূমিকা রাখতে পারি। শুধুমাত্র দোয়াই কি করব, এর সাথে কিভাবে গবেষণা করতে পারি, এর সাথে আরো পৃথিবীতে মুসলিম উম্মার জন্য আমরা কি কন্ট্রিবিউট করতে পারি, আমাদের যে ইয়াং জেনারেশন রয়েছে তাদের মধ্যে আরো কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি। আমাদের কয়েকদিন আগে নির্বাচন চলে গেল, নির্বাচন পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় রয়েছে, তারপরেও বেশ কিছু জায়গায় অস্থিরতা বিরাজ করছে। এই যে পরস্পর মানে সম্প্রীতি আমরা যদি বজায় রাখতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের উপরেও অনেক ধরনের বিপদের সম্মুখীন হব আমরা। তো আমি সমস্ত যারা মুসলিম বিশ্বের যারা নেতৃস্থানীয় লোকজন রয়েছেন বা যে যেখানে রয়েছেন, আমরা যেভাবেই হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির দিকে যদি আমরা তাকাই, সারা পৃথিবীর মুসলমান একটি শরীরের নাই, যদি একটি অংশ আঘাত পায় তাহলে সারা শরীরে আঘাত পাবে। আজকে আমাদের এই মুসলিম ভ্রাতৃত্বের যেই আমাদের যেই সেন্স বা আমাদের যে বিবেক বা আমাদের আসলে সেই জায়গাটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। গতকালকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গিয়েছে। আমাদের আগামীতেও সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের উপরে আক্রমণ হবে, হচ্ছে। আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারি, এবং একই সাথে আমি নিজে এই আমাদের মুসলিম বিশ্বের জন্য কি কন্ট্রিবিউট করতে পারি, আমার পড়াশোনা, আমার গবেষণা, আমার ইবাদত, আমার কার্যক্রম, আমার সার্কেল, সবকিছু মিলে আমি যদি পৃথিবীর জন্য ভালো কিছু করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা কন্ট্রিবিউট করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো আমরা যেন ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকতে পারি, এবং এই সারা পৃথিবীতে মুসলিমদের উপর যে আক্রমণ চলছে, মুসলিম নিধন চলছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদে এবং সঠিকভাবে বেঁচে থাকার এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।